স্যাররা হলেন ব্রাহ্মণের জাত। মাসুয়াপাড়া বেশিরভাগ লোক হলো দাস বংশের। রাস্তাঘাটে দেখা হতো, কিন্তু বাসাটা আসা যাওয়া এটা ছিল না। এটা তো তাদের মনের মধ্যে কোনো ক্ষোভ থাকতে পারে। পূর্বপুরুষদের জমি কেনা হয়েছিল। ওই জমি কেনাটা হয়তো তারা বা তাদের শরিকরা তারা ভালোভাবে নেয় নাই। তাদের এটা নিয়ে একটা মনের মধ্যে একটা ক্ষোভ থাকতে পারে। সিদ্ধার্থ দাসের বক্তব্যে কোর্টের জবানবন্দিতে একটা কথা উঠে এসেছে, তার পূর্বপুরুষদের জমি এরা কিনেছিল। পূর্বপুরুষদের জমি কিনেছিল। তো আমরা যেটা কথা বলে আমাদের একটু আমরা ওইটাও দেখতেছি যে পূর্বপুরুষদের জমি সম্ভবত যেটা একটা শোনা গেছে একটু বেশি মূল্যে কেনা হয়েছিল। ওই জমি কেনাটা হয়তো তারা বা তাদের তাদের বংশরা শরিকরা তারা ওটা ভালোভাবে নেয় নাই, এবং তারা শরিকরা যারা আছে তারা সবাই টাকা যেটা পাওয়ার কথা, তাদের অংশীদাররা ওই টাকাটা পায় না। আনুপাতিক হারে তাদের যে ইয়েটা আছে শরিকরা, এটা তারা টাকাটা পায় না। তাদের এটা নিয়ে একটা মনের মধ্যে একটা ক্ষোভ থাকতে পারে, সেদিকটা আমরা দেখতেছি। আরেকটা হলো এখানে গণপতি স্যারদের ফ্যামিলির সাথে ওটা মাসুয়াপাড়া বেশিরভাগ লোক হলো দাস বংশের, আর স্যাররা হলেন ব্রাহ্মণের জাত। সেখানে একটু ব্যবধান ছিল, অর্থাৎ মেলামেশা রাস্তাঘাটে দেখা হতো, কিন্তু বাসাটা আসা যাওয়া এটা ছিল না। এটা তো তাদের মনের মধ্যে কোনো ক্ষোভ থাকতে পারে। এই দুটো বিষয় এগুলো আমরা দেখতেছি, এবং আরও কোনো বিষয় যদি আপনাদের কারো কোনো তথ্য থাকে সেগুলো আমরা দেখব। মামলার তদন্ত প্রক্রিয়াটা কন্টিনিউয়াসলি চলতেছে।